আসসালামু আলাইকুম। আজকে যারা আমার এই ভিডিওটা দেখবেন বা যার সামনে যাবে অবশ্যই একটা কমেন্টে উত্তরটা দিয়ে যাবেন। এই প্রশ্ন শুধু আমার কাছে একা না, এটা জাতির কাছে প্রশ্ন যে আমরা বাঙালি বা বাঙালি জাতি আমরা কতটা সচেতন, আসলেই আমরা কি জ্ঞানী না ওভার জ্ঞানী, এটাই আজকে প্রশ্ন। আর বিষয়টা আজকে আমি বলতেছি যে আমাদের এলাকা বা পাড়া মহল্লা বা শহরে প্রত্যেকটা জায়গায় যখন আমরা মসজিদের ইমাম নিয়োগ করি আমরা কতটা সচেতন, তখন আমরা কতটা যাচাই বাছাই করি যে এই ইমাম সাহেবের কি দাড়ি আছে কিনা বা টুপি পাঞ্জামি পরে কিনা, সে কোনো নেশাদ্রব্য খায় কিনা বা তার ফ্যামিলি বউ পর্দায় থাকে কিনা, আমরা কতটা সচেতন। আর দেখেন আমাদের বাংলাদেশে যদি কোনো ক্ষেত্রে দুর্নীতিমুক্ত থাকে এই একটা জায়গা হলো মসজিদের ইমাম সাহেবরা, তাদের কোনো দুর্নীতি নাই বা অন্য কোনো যে জিনিসগুলো প্রচুর কম, হয়তো থাকলেও হাতে গোনা দুই একটা থাকতে পারে। আর এছাড়া যখন আমরা নেতা নির্বাচন করি তখন হয়তো আমরা জ্ঞানী থাকি না ওভার জ্ঞানী থাকি, এটাই আজকে প্রশ্ন করলাম। কারণ আল্লাহ পাক আমাদেরকে একটা জিনিস দিয়েছে, যদি সঠিক নেতৃত্ব যদি আমরা তৈরি না করতে পারি সে জাতি কোনোদিন উন্নত অর্জন করতে পারে না। আমরা মসজিদের ইমামের ক্ষেত্রে কতটা সচেতন, কিন্তু আমরা যখন কোনো নেতা নির্বাচন করি বা কখনো ভোট বা তখন আমরা সেই প্রার্থী বা নেতার কোনো চারিত্রিক জিনিসগুলো দেখি না, সে সঠিক আছে কিনা, সে নামাজ পড়ে কিনা বা সে কীভাবে চলাফেরা করে, তখন আমরা এই জিনিসগুলো খেয়াল করি না। আজ আপনাদের কাছে সবার কাছে একটা প্রশ্ন যে আপনারা অবশ্যই কমেন্টে উত্তর দিয়ে যাবেন যে আমরা আসলে বাঙালি হিসেবে কি আমরা কি জ্ঞানী না ওভার জ্ঞানী, এটাই আজকে আমার জানার বিষয়। কারণ আমি ছোটোকাল থেকে এই জিনিসগুলো খুব দেখে আসতেছি। কারণ এই একটা ক্ষেত্রেই আমরা অনেকটা সচেতন, কিন্তু অন্য অন্য বিষয়গুলো আমরা কম সচেতন। আর আমাদের একটা জিনিস সবসময় ভাবা উচিত, যেরকম আমরা ছোটোখাটো বিষয়ে যেরকম গুরুত্ব দিই, কিন্তু আমাদের বিশেষ বড় ক্ষেত্রে আমাদের আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত। সেই জিনিসগুলাই আমার কাছে প্রশ্ন লাগতেছে, তাই আপনাদের কাছে সবার কাছে প্রশ্ন করতেছি, দয়া করে সবাই এর উত্তরটা দিয়ে যাবেন, আমার জানার খুব ইচ্ছা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।